তৃণমূল কাউন্সিলর পৌরসভা সিআইসি, উনি নিজের ওয়ার্ড ছেড়ে বাকি সমস্ত জায়গায় কল্যাণ ব্যানার্জি আর সুধীর মুখার্জির দাবিদারি করতে পৌঁছে যান। উনি আমাদের ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডে 25-25 বিবেকানন্দ ক্লাবের রথযাত্রার উৎসব। তিনজনের মধ্যে একজনের মাথা ফ্র্যাকচার হয়ে গেছে, তিনি হসপিটালে পাঠিয়ে তাকে দুটো স্টিচ লাগিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হাজব্যান্ডকে ম্যানেজ করে নিয়েছে। হালকা আহত হয়েছেন। আমরা আমাদের ডাক্তার, পুলিশ, ডানকুনি থানার ওসি বা আইসি ওসি নিয়ে গিয়ে তাকে মেডিকেল ট্রিটমেন্ট করিয়ে এনেছে। আজকে রাতে তিনি দেহত্যাগ করেছেন, আজকে রাতে তিনি মারা গেছেন। এই আনন্যাচারাল ডেথের বিরুদ্ধে আগামী দিনে বিজেপি গর্জে উঠবে, থানা ঘেরাও করবে, প্রতিবাদ করবে। ডানকুনির সিআইসি কল্যাণ ব্যানার্জির চালাল এই কল্লোল ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে, আর কাউন্সিলরকেও গ্রেপ্তার করতে হবে দেবাশিস নন্দীকে। ডানকুনির রথযাত্রায় রথের চূড়ো ভেঙে প্রথমে আহত ও পরে কল্পনা ঠাকুরের আচমকা মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পারদ চড়ছে রাজনীতির আঙিনায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডানকুনি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় ও পৌরপিতা দেবাশিস নন্দীর বিরুদ্ধে উঠল গ্রেপ্তারের দাবি। গেরুয়া শিবিরের এক পথসভা থেকে এই দাবি তুললেন হুগলি জেলা যুব মোর্চার নেতৃত্ব রঞ্জন বিশ্বাস। তার দাবি, সব কাজে ক্রেডিট নিতে হলে এই মৃত্যুর দায়ও তাঁদের নিতে হবে। রথযাত্রা কমিটির যিনি সভাপতি সেই কল্লোল ব্যানার্জি, তার এই যে আনফর্চুনেট ডেথ বা ইনসিডেন্টস হয়েছে, সেই ইনসিডেন্টের দায়িত্ব এই সিআইসি কে নিতে হবে এবং এই ইনসিডেন্টের দায়িত্ব 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দী মহাশয়কে নিতে হবে। তারা যদি ক্রেডিট নিতে পারে, রথযাত্রা সুন্দরভাবে রথযাত্রা হচ্ছে, সাড়ম্বরভাবে রথযাত্রা হচ্ছে, তাহলে এই অনবকৃত মৃত্যু যে হয়েছে তার দায়ও কিন্তু তাদের ঘাড়ে ভরসা। সিআইসি বলে দিলেন বা তার কিছু নেতা চামচা বলে দিলেন আর তাকে তার হাজবেন্ডকে দিয়ে বাড়িতে বসিয়ে দিলেন, এই মৃত্যুর দায় কে নেবে? অন্যদিকে উল্টো রথযাত্রা নিয়ে যখন ধন্দের সাধারণ মানুষ, তখন সেই ধন্দ কাটানোর পাশাপাশি রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে পাল্টা দিলেন তৃণমূল 2 নেতৃত্ব। তিনি কে বেসিক্যালি চিনি না। বিজেপি সবাই কথা বলেছে বলে আমি জানি না। তিনি কোন কে হরিদাস পাল আমি জানি না। তিনি কি বলেছেন নিজের টিআরপির জন্য সেটা সম্বন্ধে যেটুকু জানি, নিজেদের দলীয় প্রচারে যখন বেরিয়েছে সেটা কি পান্ডাটা টাকা বলেছে আমি প্রচার করবো, আমাকে টাকা দিতে হবে। তার দলের প্রতি কতটা ভালোবাসা কে নাকি আমি জানি না। তিনি কি বললেন আমার কিছু এসে যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে রথ বেরিয়েছিল, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এই রথ উৎসব করে, 25 বছরের রথ ছিল। তা এই রথযাত্রাটা আর ক্লাবের রথযাত্রা নেই, মানুষের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল। সেখানে রথের একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে, প্রচুর মানুষ রথ টানে, রথের চূড়ার একাংশ ভেঙে পড়ে যায়, যেটা 2 জন মহিলার মাথা ফেটে যায় আর একজন মহিলার মাথায় কোমরে লাগে। খুব দুঃখজনক ঘটনা। তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন তাদের নিয়ে অরুণোদয় নার্সিংহোমে যায়, কমিটির সব লোকেরা যায়। সেখানে ডাক্তার তাদের দেখেন, ডাক্তার দেখে তাদের 2 জনের মাথায় স্টিচ হয় আর একজনকে বলেন বেড রেস্ট দেয়। তারপরের দিন বড় ডাক্তারকে দেখানোর জন্য আমাদের বলে। পরের দিন আবার তিনি যান, বড় ডাক্তার দেখেন, তাকে 3 সপ্তাহ বেড রেস্ট দেয়, কিছু ওষুধ দেয়, সেগুলো আমরা সমস্ত কিনে দিয়ে এসছি। তাদেরকে আমরা বলেছি যাই হোক আমাদের যখন একটা দুর্ঘটনা ঘটেছে পুরো দায়িত্বই আমাদের। তিনি স্টিচ করে বাড়িতে চলে এসেছিলেন, দিয়ে তারপরে তিনি ভালোই ছিলেন, সারাদিন বাড়িতে ছিলেন, ঘুরেছেন, সবার সাথে কথা বলেছেন, বাইরে বেরিয়েছেন, দোকানে গেছেন। পরের দিন রাত্রিবেলা যখন বাড়িতে বসে খাওয়া দাওয়া করছিলেন, শারীরিক অসুস্থতা তার মনে হয়, শারীরিক অসুস্থ মনে হয়, তারই হাজবেন্ড বলে ঠিক আছে শুয়ে পড়ো। তখনই ঘটনাটা ঘটে, তখন স্ট্রোক হয়। তৎক্ষণাৎ তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমে ডাক্তার বলে স্ট্রোক হয়েছে, মারা গেছে। পোস্টমর্টমে আমরা সকলে যাই, পোস্টমর্টম করাই। কালকে যখন এনারা বড় বড় ভাষণ দিচ্ছেন তখন আমরা শ্মশানে ছিলাম, রাত্রি 10:30টার সময় শ্মশান থেকে ফিরি। তাদের বাড়ির লোক বলেনি যে আমাদের কোনো দোষ আছে, কারণ তার
হাজবেন্ডও আমাদের ওই কমিটিতে ছিলেন, যথাসম্মতভাবে জড়িত। আগে পুরীতে পদপিষ্ট হয়ে 3 জন মারা গেছে, তার আগে 2 জন মারা গেছে। একটা রথে দুর্ঘটনা ঘটেছে, হাজার মানুষের চাপ। কিছুদিন আগে কুম্ভ মেলা হয়েছে, বহু মানুষ মারা গেছে। তাহলে আগে সেখানকার মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা হবে কি? আজকে রেলের দুর্ঘটনা ঘটছে, এই ডানকুনি 8 নম্বর গেটে দুর্ঘটনা ঘটেছে পরপর দুটো। তাহলে রেলমন্ত্রীকে অ্যারেস্ট করা হবে? রেল লাইন দিয়ে কেন জরুরি ট্রেন যাচ্ছে? অদ্ভুতভাবে উপদেষ্টা কমিটিতে আরো 3 জন রয়েছে, তাদের কথা বলছেন না। রথ কমিটির প্রেসিডেন্ট, সেখানে ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই রয়েছে, তাদের কথা বলছে না। এই যে শ্মশানে যাওয়া, মর্গে যাওয়া, বহু মানুষ গেছে, বহু ইয়ং ছেলেরা গেছে, তাদের কেউ তৃণমূল করে, কেউ সামনে থেকে সিপিএম করে, কেউ সামনে থেকে বিজেপি করে। সেখানে কে হরিদাস পাল কি বললো নিজের টিআরপি বাড়ানোর জন্য? হয়তো তিনি 2000 টাকা করে প্রচারে নেন, ভালো প্রচার করলে হয়তো 500 টাকা বাড়াতে পারবেন। তিনি কি বললেন? কিচ্ছু যায় আসে না। যেহেতু একটা ঘটনা ঘটেছে, যেহেতু আমার প্রোগ্রামটাকে একদম ছোট করার চিন্তা ভাবনা চলছে, কিন্তু আর এত বড় করে প্রোগ্রামটা করার এবারে খুব ইচ্ছে নেই। কারণ হয়তো রথ থেকে হয়নি, হয়তো দুর্ভাগ্যজনক আগের দিন যেহেতু একটা ঘটনা ঘটেছিল তাই রথ কমিটির নামটা জড়িয়েছে। কিন্তু যাই হোক, রথের মাঝখানে যে নাম জড়িয়ে আছে তার মধ্যেই একটা ঘটনা ঘটেছে, সেই জন্য আমরাও খুব সমবেত, মন আমাদেরও খুব খারাপ। সেই জন্য আশা করছি প্রোগ্রামটা আর হয়তো এত বড় করে করবো না, হয়তো ছোট করে এবারের মতো রথটাকে শেষ করবো। পাড়াতে তার গলিতে তার সঙ্গে তো মানুষ থাকে কিনা সেটা তো মানুষই বলবে, আমি তো বলবো না। এলাকার মানুষ বলবে উনি যে কাজ করছেন, যা যেভাবে বলছেন, যা বলছেন, সেটা মানুষ তার জবাব দেবে। আপনি বিরোধী পক্ষ দাবি তুলছে বলে তো আমি জানি না, কোনো একজন ব্যক্তি দায়িত্ব মানে করছেন, তিনি রাজনীতি করেন, তিনি করছেন। কিন্তু এখানের যে রথযাত্রাটা, এই রথযাত্রাটা সমস্ত দলের কর্মীরা যে যা মনোভাবাপন্ন, সেই রথযাত্রা কিন্তু সবাই সামিল হয়। এই যে ক্লাবটা আছে, সেই ক্লাবেও বিবেকানন্দ স্পোর্টিং, এই ক্লাবের যারা আছেন সদস্যরা, তার মধ্যে সব দলের আছে। দুর্ঘটনা দুর্ঘটনা, সেখানে বিমান দুর্ঘটনাও দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনাও দুর্ঘটনা। আর এই রথযাত্রার যে দিন যে দুর্ঘটনাটা ঘটেছে, এটাও দুর্ঘটনা। নার্সিংহোম ছিল, সেই নার্সিংহোমে আমরা সঙ্গে সঙ্গে সেখানে দেখিয়েছি এবং দেখানোর পর তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা করানো হয়েছে। এবং দেখুন, আমরা তো ডাক্তার নই। ডাক্তার বলেছেন, তার বাড়ির লোক ছিলেন, ডাক্তার বলেছেন যে বাড়ি নিয়ে যেতে পারেন। সেই অবস্থায় আমরা চিকিৎসকদের পরামর্শ নিয়ে তারা বাড়িতে নিয়ে গেছে। এবং জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবের রথযাত্রায় যেমন উল্টো রথ হয়, তেমনি সোজা রথ হয়, তেমনি উল্টো রথ হয়। আমরা করবো এবং সেটা আমরা ভারাক্রান্ত মনেই আমরা করব। যেহেতু একটি মানে ভদ্রমহিলা খুব অল্প বয়সে চলে গেছেন, আমরা তার জন্যে অত্যন্তভাবে আমরা দুঃখিত, মর্মাহত। কিন্তু পুজোর যে আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে, সেটা রথযাত্রার তো উল্টো রথ করতে হবে, আমরা করবো।